তাকওয়া আপনার মতো করে তাকওয়া নিয়ে নিয়েছেন, তাকওয়াটা আল্লাহর দেওয়া তাকওয়া হয় নাই। বন্ধুরা, এখানে যে ক্রস হয়ে যায়, তাওহীদে ক্রস, রিসালাতে ক্রস, তাকওয়াও ক্রস, যার যার মতো আমরা করতেছি। তাকওয়াকে যার যার মতো মনে করে নিয়েছি। কেউ মনে করছি লম্বা টপিটাই তাকওয়া। তাকওয়া তো বাহ্যিক জিনিস না, তাকওয়া তো ভিতরের জিনিস। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিনা মোবারকের দিকে ইশারা করে বলে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে ভিতরে, বাইরে না। তবে ভিতর ঠিক থাকলে বাইরে ঠিক থাকবে, ঠিক না? ঠিক, ভিতরে শক্তি থাকে তাহলে শক্তির কাজ করতে পারবেন। অনেকে বলে সে যাই মনে করেন ভিতরটা ঠিক আছে, বেটা ভিতর ঠিক আছে তো বাইরে হাট থেকে হুচুট খাও কে, নামাজে নাই কে, কোরআন পড়তে পারো না কেন, ফিল্ম দেখো কেন, বাজে কথা বলো কেন, ঝগড়া করো কেন, জুলুম করো কেন? এটা যদি ঠিক থাকে, পাওয়ার হাউসে যদি বিদ্যুৎ থাকে, বাতি জ্বলবে না? জ্বলবে না? জ্বলবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই হার্ট যদি ঠিক থাকে সব ঠিক থাকবে, এটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যাবে। ভিতরে গন্ডগোল, ভিতরে সদরঘাট, বাইরে ফিটফাট, কোনো কাজে আসবে না। আমরা অনেক সময় বাহ্যিক চেহারা সুরা দেখে মনে করি ঠিক আছে, ভিতরে শিরক, কুফর, বিদআত, কুসংস্কার, বাইরে লম্বা টুপি দাড়ি, মনে করি মাশাআল্লাহ। লা, কারণ ভিতর সদরঘাট, বাইরে ফিটফাট, কোনো কাজ হবে না। কাজে বাইরটা যদি ভিতরটা ফিটফাট হয়, বাইরটা আপনি দাবি করতে হবে না, এমনি অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হবে। এই জন্য বন্ধুরা, তাকওয়ার আমাদের মাঝে তাকওয়ার একটা ভুল আমাদের মাঝে ধারণা রয়েছে, তাকওয়া মানে দাড়ি টুপিওয়ালা লোক যা করবে তাই তাকওয়া। এই জন্য মসজিদে হুজুর যেহেতু মিলাদ পড়ায়, প্রতি সপ্তাহে মিলাদ পড়ায়, কারণ হুজুরে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? করেছেন? তাহলে তাকওয়া হলো ওটা? তাকওয়া, এটাকে তাকওয়া বলে? তাকওয়া তো হলো না। রাসূল তসবিহ নিয়ে জিকির করছেন, আপনি তসবিহ নিয়ে করলেন, তাকওয়া কি রাসূলের নিয়মে হলো? আপনি ঝুঁকে ঝাঁকে করলেন, লা ইলাহা, কি সুর লাগাই, এটা আপনার এইভাবে তাকওয়ার নিয়মে নাই। এটা করার নিয়মটাতে তাকওয়ার মাঝে অনেক জিনিস আমাদের মাঝে আমরা করি। রাসূলের যে তাকওয়া, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম, আমি সবচেয়ে বেশি মহান রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞাত জানি, আমার সবচেয়ে বেশি নলেজ, আর এই জন্য আমি বেশি মুত্তাকি। আমি সবচেয়ে আল্লাহর আদেশ পালন করতে 100% পালন করি, আর 100% ত্যাগ করি। যা ত্যাগ করার বিন্দু পরিমাণ মুহাম্মদ রাসূলের জীবনে স্পর্শ হয় নাই, আর যা কিছু করার তা বিন্দু পরিমাণ ত্যাগ হয় নাই। এই হলো তাকওয়া। তাহলে বন্ধুরা, আসি আমরা, তাওহীদ যদি ওকে হয়ে যায়, ঠিক আছে, রিসালাত আল্লাহর জন্য যা করলেন ছাড়লেন, তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, তাকওয়া কোরআন সুন্নাহর আলোকে যা করার করলেন, যা ছাড়া ছাড়লেন, তিনটা ওকে, তাহলে এবার আখিরাতে হবে কি? জান্নাত। আল্লাহু আকবার। আর এই তিনটার মাঝে গন্ডগোল হয়ে গেলে জাহান্নাম, কোনো উপায় নেই জান্নাতে। এখন আপনাদের জান্নাতের বর্ণনা দিব না জাহান্নামের বর্ণনা দিব? আমি মনে করি তিনটাকে ঠিক করেন, এরপরে কোনোদিন এসে জান্নাত জাহান্নামের বর্ণনা দেবো ইনশাআল্লাহ। একটা হাদিস শুধু আপনাদের জান্নাত জাহান্নামের বলে শেষ করি। একটা হাদিস বা দুইটা হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন, করার পরে ফেরেশতা জিবরিলকে বললেন, যাও দেখে আসো জান্নাত।